আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে গত বছর, সেই প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের বর্তমান যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে, সেই অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু শুধুমাত্র যে অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে তা কিন্তু নয়। বরঞ্চ এই বিশ্ব পরিমণ্ডলে যারা রাজনৈতিক কর্তাধর্তা রয়েছেন, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে থাকেন, তাদের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির নানাবিধ পট পরিবর্তন হচ্ছে এবং ক্রমশ এই রাজনৈতিক পট পরিবর্তন কিন্তু আমরা প্রতিদিন প্রতিক্ষণে লক্ষ্য করছি এবং নতুন আঙ্গিকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক ফর্মুলা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে কিংবা বাংলাদেশের অদূর ভবিষ্যতে কি ধরনের সরকার ব্যবস্থা আসবে অথবা অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে এই নিয়েও কিন্তু এক ধরনের জটিলতা কিংবা ধূম্রজাল তৈরি হয়ে আছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু বিভিন্নভাবে নির্বাচন বিষয়ে বিভিন্ন ধরনের বিতর্ক ইতিমধ্যে সৃষ্টি করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচন বিষয়ে যে কথাবার্তাগুলো বলছেন, সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে ডিসেম্বর কিংবা ২০২৬ এর জুন-জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখানে বিএনপি কিন্তু সেই প্রথম থেকেই বিরোধিতা করে আসছিল যে না, বিএনপি দ্রুত নির্বাচন চায়। তাদের কথা হচ্ছে বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক অধিকার রয়েছে জনগণের, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচন যেন অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করে এবং সেটি প্রদান করার মাধ্যমে বিএনপি যেহেতু বাংলাদেশে বর্তমানে একক আধিপত্য বিস্তার করে রয়েছে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে, সেই হিসাবে তাদের ক্ষমতায় যাওয়ার একটি প্রবণতা কিন্তু এখানে সুস্পষ্টভাবে লক্ষণীয়। যার ফলশ্রুতিতে বিএনপি চায় যেন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দিয়ে দেন এবং সেই নির্বাচনে জনমত যেভাবে বিএনপির পক্ষে রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, যার ফলশ্রুতিতে বিএনপি এখানে বৃহত্তর একটি রাজনৈতিক দল এবং তাদের একটি বৃহৎ জনমত কিন্তু রয়েছে। যার ফলশ্রুতিতে তারা কিন্তু নির্বাচনে একদম স্বাভাবিকভাবে কিন্তু জয়লাভ করে ফেলবে। সুতরাং তারা চাচ্ছে যেন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দিয়ে দেন এবং তারা সেই নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় চলে যেতে পারে। কিন্তু এটিই হচ্ছে সবথেকে বড় বিড়ম্বনার কারণ। এখানেই মূলত আন্তর্জাতিক যে মূরলরা রয়েছেন বা আন্তর্জাতিক যে পরাশক্তিগুলো কাজ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়বস্তু নিয়ে, সেটিই কিন্তু তৈরি করেছে বিভিন্ন ধরনের জটিলতা। এখানে সবথেকে বেশি যে পরাশক্তি কাজ করছে সেটি হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত। ইতিমধ্যে কিন্তু ভারতীয় বেশ কিছু গণমাধ্যম থেকে শুরু করে ভারতের যে সকল কূটনৈতিক চ্যানেল সমূহ রয়েছে, সেখানে কিন্তু বিএনপির ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে নানা ধরনের কূটনৈতিক তৎপরতা আমরা লক্ষ্য করেছি। এবং এখানে বিএনপি কিভাবে ক্ষমতায় যাবে বা বিএনপি ক্ষমতায় যাওয়ার বিষয়ে ভারতের যে মতামত, সেই মতামতগুলো কিন্তু সুস্পষ্টভাবে তথ্যউপাত্তের মাধ্যমে ইতিমধ্যে পাওয়া গিয়েছে। এখানে বিএনপির বর্তমান যারা শাসক গোষ্ঠী রয়েছেন, বিজেপি পার্টি কিংবা নরেন্দ্র মোদীর প্রশাসন, তারা কিন্তু বলেছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির সাথে ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যতে কি ধরনের সম্পর্ক তারা প্রতিস্থাপন করবে এই বিষয়টির উপর কিন্তু নির্ধারণ করে। সুতরাং এখানে স্পষ্টভাবে বলা যায় যে নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি নিয়ে একটি চরমপন্থার খেলা খেলে যাচ্ছেন। এখানে শুধু যে নরেন্দ্র মোদী খেলছেন কিংবা ভারত খেলছে তা কিন্তু নয়, বরঞ্চ এখানে চীনও কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি নিয়ে খেলছে। এখানে ভারত যেমন আওয়ামী লীগের সাথে একটি সখ্যতার সম্পর্ক নিয়ে অতীত থেকে বর্তমান পর্যন্ত রয়েছে, একই সাথে চীন কিন্তু বিএনপির সাথে সেই জিয়াউর রহমানের আমল থেকে একটি সুসম্পর্ক বজায় করে চলে আসছে। সেই হিসাবে চীন চাচ্ছে প্রকৃতপক্ষে বিএনপি এখানে ক্ষমতায় যাক এবং বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের যে জাতীয় সরকার হবে সেই জাতীয় সরকারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের বিষয়বস্তুতে চীনের যে একটি উপকার হওয়ার কথা রয়েছে কিংবা চীন যে সকল বিষয়বস্তু বাংলাদেশের কাছ থেকে আশা করে সেগুলো পাওয়া কিন্তু সহজ হবে। এখানে চীন মূলত যে বিষয়গুলো চায় সেটি হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতির দিক থেকে কিন্তু বাংলাদেশের যে অবস্থান রয়েছে সেই অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অবস্থানের জন্য কিন্তু বাংলাদেশের উপর শুধু যে চীনের নজর রয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ এখানে আমেরিকারও একটি
নজর রয়েছে। অর্থাৎ দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের যে ভূ-রাজনীতি রয়েছে, বাংলাদেশের যে ভূখণ্ড রয়েছে বা বাংলাদেশের সমুদ্র সীমা এবং উপকূল রয়েছে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। বাণিজ্যের ক্ষেত্রে বলুন কিংবা সামরিক সুবিধার ক্ষেত্রে বলুন, এই জায়গাটি বাদ দিয়ে কিন্তু দক্ষিণ এশিয়া কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যার ফলশ্রুতিতে বিএনপিকে ক্ষমতায় নেয়ার জন্য চীনের যে কূটনৈতিক তৎপরতা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিএনপি সমর্থিত রাজনৈতিক দলের সাথে সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এদিকে চীন যেহেতু বাংলাদেশের যে ২য় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সাথে সখ্যতা নিয়ে একটি রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছে। সেই হিসাবে আন্তর্জাতিকভাবে কিন্তু চীন এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন বিষয়টি দ্রুত দেয়ার জন্য এক ধরনের চাপ প্রয়োগ করছে। যদিও চীনের যে সকল তথ্য উপাত্ত বা কূটনৈতিক চ্যানেল রয়েছে সেগুলো থেকে এই বিষয়ে সুস্পষ্ট কোনো বার্তা সচরাচর তারা প্রকাশ করে না। তাও বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের চীন সফর থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের চীনের যে সকল পররাষ্ট্র বিষয়ক রয়েছে সেগুলোর সাথে সুসম্পর্ক কিন্তু এই বিষয়টি অনেকটাই নির্দেশ করে। তাহলে প্রকৃতপক্ষে কি চীনের সাথে সখ্যতা সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দেবেন কি দেবেন না এই বিষয়টি কিন্তু এখন দেখার অপেক্ষায়। তবে ভারত এখানে কিন্তু আমি ১ম এ যেমনটি বলেছি যে বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কি ধরনের সুযোগ সুবিধা হবে কিংবা বিএনপির অতীতে যেরকম ছিল ভারত বিদ্বেষী মনোভাব কিংবা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারত বিদ্বেষী বেশ কিছু আচরণ কিন্তু বিএনপির কাছ থেকে ভারত দেখেছে কিংবা শুনেছে। ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সেই সেভেন সিস্টার নিয়েও কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এক ধরনের সিস্টেম তৈরি করার চেষ্টা করেছিল। যেই বিষয়বস্তুটা কিন্তু এখন পর্যন্ত ভারত প্রশাসন অনেকটাই থ্রেট হিসাবে রাখছে। যার ফলশ্রুতিতে ভারতের কূটনৈতিক যে চ্যানেল রয়েছে, সেই কূটনৈতিক চ্যানেল কিন্তু কোনোভাবেই বিএনপিকে এখন পর্যন্ত সহজভাবে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির ক্ষমতায় যাওয়ার যে বিষয়টি রয়েছে, সেটিতে মানতে কোনোভাবেই সক্ষম হচ্ছে না। এখন অপরদিকে আমেরিকার যে পরাশক্তিটি রয়েছে, সেই পরাশক্তির সাথে কিন্তু চীনের এক ধরনের গভীর শত্রুতা রয়েছে এবং বিশ্ব পরিমণ্ডলে যারা সর্ববৃহৎ শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচিত, তাদের মধ্যে আমেরিকা কিন্তু সর্বপ্রথম এবং ২য় অবস্থানে রয়েছে চীন। সেই হিসাবে আমেরিকা দক্ষিণ এশিয়া কিংবা এই এশিয়ার মধ্যে তাদের যে নিয়ন্ত্রণ রয়েছে, সেই নিয়ন্ত্রণ কিংবা আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশটি একটি সর্বোত্তম জায়গা এবং আমি পূর্বেই বলেছি যে বাংলাদেশের যে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, সেই ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তার করার জন্য। সেটি বাণিজ্য খাত, সামরিক খাত কিংবা অন্যান্য যেকোনো বিষয়ে হোক না কেন। সুতরাং আমেরিকা এখানে চীনের হস্তক্ষেপ কিন্তু কোনোভাবে মেনে নিতে পারবে না। যার ফলশ্রুতিতে ইতিমধ্যে আমরা দেখেছি ভারতকে সহযোগিতা করছে কিন্তু আমেরিকা এবং আমেরিকার সর্বশেষ যে বক্তব্যগুলো আমরা দেখেছি পররাষ্ট্র মুখপাত্র কর্তৃক, সেখানে কিন্তু স্পষ্টভাবে পররাষ্ট্র মুখপাত্র এই বিষয়গুলো বলেছেন যে বাংলাদেশের বর্তমান যে বিষয়বস্তু রয়েছে সেখানে সবথেকে বেশি উগ্রবাদ কিংবা ধর্মীয় অনুভূতি নিয়ে এক ধরনের বাড়াবাড়ি হচ্ছে এবং এই বিষয়টি কিন্তু আমেরিকা একদম সূক্ষ্মভাবে নজরে রাখছে এবং বাংলাদেশের সাথে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে বলেও তারা জানিয়েছে। এদিকে আমেরিকার সাথে বা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হলো তখন বাংলাদেশ প্রসঙ্গটি কিন্তু সরাসরি নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হিসাবে এখানে জামাতের বিষয়টিও কিন্তু অর্থাৎ মৌলবাদ বা ধর্মীয় বিদ্বেষ যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু ভারত অনেকটা স্পষ্টভাবে দেখার চেষ্টা করছে এবং এই যে জঙ্গিবাদ কিংবা উগ্রবাদিতার বিষয়, এই বিষয়টি কিন্তু ভারত কোনোভাবে মেনে নেবে না। যার ফলশ্রুতিতে এখানে বিএনপির যদি সখ্যতা থাকে এই বিষয়টিতে বা জড়িততা থাকে তাহলে কিন্তু এখানে বিএনপিও মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার জামাতকে কিন্তু সরাসরি ভারত কূটনৈতিক চ্যানেল থেকে যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো থেকে বিশেষ করে বিবিসি বাংলার প্রতিবেদন লক্ষ্য করলে আপনারা দেখবেন যে ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা কিন্তু সহজেই বলছেন যে জামাতকে কোনোভাবেই কিন্তু ভারত ক্ষমতায় বাংলাদেশের ক্ষমতায় মেনে নেবে না। সুতরাং এখানে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যেটিকে সম্পূর্ণরূপে ভারত বিশ্বাস করে কিংবা আস্থা রাখে। যার ফলশ্রুতিতে এখানে আওয়ামী লীগের একটি প্লাস পয়েন্ট রয়েছে। তবে আওয়ামী লীগ সেই বিষয়ে এখন কি ধরনের কাজ করছে সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে সর্বশেষ যে বিষয়টি অর্থাৎ এই যে সমস্ত বিষয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটি সমাধানে দাঁড়ায় সেটি হচ্ছে মোদী সরকার কিন্তু বাংলাদেশকে নিয়ে একটি আন্তর্জাতিক লেভেলের যে গেম রয়েছে সেই গেম খেলছেন এবং আমেরিকার প্রেসক্রিপশন অর্থাৎ আমেরিকার সর্বপ্রকার বার্তায় কিন্তু মোদী সরকার এই বিষয়গুলো
করছেন। এখন আসলে দেখার অপেক্ষায় যে মোদী সরকার এবং আমেরিকার হস্তক্ষেপে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যায় এবং সেই রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসে কিনা কিংবা জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অনুষ্ঠিত হয় কিনা এবং হলেও বিএনপি সেখানে ক্ষমতায় যায় কিনা।